ভিউয়ার্স, তো এটি স্পোর্ট কিক স্টার্ট বাইক। তো এইটির আজকে গিয়ার বক্সটি ফিটিং করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন আউটপুট শ্যাফট। তো এই আউটপুট শ্যাফটটি এখন ফিট করতে চলেছি। এখন একটি সর্বপ্রথম অসার দিতে হবে এই ধরনের, ব্যাস। তারপর একটি পিনিয়াম। তো পিনিয়ামে এদিকে দাঁত দেখতে পাচ্ছেন, তো এদিকে ভিতর দিকে প্রবেশ করে দিতে হবে এবং দেখে নিতে হবে যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো এইভাবে আমাদের বাইকগুলো কিন্তু পরস্পর গিয়ারকে ঘাট প্রবেশ করে বেঞ্চলিভাবে কাজ করে গিয়ারগুলো। তো দুই সাইড দেখতে পাচ্ছেন, তো আগের দাগ দেখতে পাচ্ছেন, তো এদিকে ঘুরিয়ে দিতে হবে। এটা উল্টো যায়, দুই দিকেই লাগানো যাবে। তো আমাদের আউটপুট শ্যাফটটি এখন কমপ্লিট হয়ে গেল। সিলেক্টর দেখতে পাচ্ছেন, চেঞ্জার। তো এই পয়েন্টে বসিয়ে একটি রোলার আছে, তো রোলারটি ওখানে বসিয়ে দেব এবং এই গিয়ার বক্সটি চেম্বারে প্রবেশ করিয়ে দেব। তো ইজি চলে যাবে। তো যে পয়েন্ট আছে টেন্ডারে, পয়েন্টে তুলে দিয়ে পিন ডাউন বসিয়ে দেব, ব্যাস। তো এখন ইনপুট শ্যাফটটি ফিট করে নিতে হবে। যেহেতু স্পোর্ট বাইকের গিয়ারের সমস্যা দেখা দেয় না, স্পোর্ট বাইক এবং হিরো হন্ডা বাইক কিন্তু একই রকম, গিয়ার বক্সটা সেম। তো সেম যেরকমভাবে যেটা লাগলো সেম ওইভাবে কিন্তু এপিনিয়ামও বসবে। তো চেঞ্জারটি বসিয়ে দিয়ে একটি রোলার, ইনপুট শ্যাফটটি বসিয়ে দিচ্ছি। একদম ইজি চলে যাবে। এটিও টেন্ডারের উপরে তুলে দিতে হবে এবং যে পিন আছে পিনটি প্রবেশ করে দিতে হবে, ব্যাস। তো গিয়ারটি চেক করে দেব যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো 1 থেকে 4 অবধি গিয়ার কিন্তু চেক করে নিতে হবে ভালোভাবে, আর ইজি সব কিছুই কিন্তু কাজ করবে, ব্যাস। তো এটি নিউট্রাল পজিশান। তো আমাদেরকে একটি রাউন্ড ঘুরিয়ে দিতে হবে। 1 নম্বর পড়ে গেছে, 2 নম্বর, এইভাবে পরস্পর আমাদের বাইকের গিয়ারগুলো কাজ করে, ব্যাস। 4 নম্বর সব ঠিকঠাক আছে। তখন কিকার যে স্টার্টার আছে, স্টার্টারটি এই ধরনের একটি অসার এবং উপরে একটি পাতলা এই ধরনের অসার দেখতে হয়। তো এটি এখানে বসিয়ে দিচ্ছি। ক্র্যাঙ্ক শ্যাফটটি বসিয়ে নেব। তো ক্র্যাঙ্কের মেন বিয়ারিং এবং দুই সাইডের যে 62.5 দুটো বিয়ারিং দেখতে পাচ্ছেন, এই 3টে বিয়ারিং চেঞ্জ করা হয়েছে। এগুলো সব জাপানি বিয়ারিং। তো একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিলাম যাতে সুন্দর প্রবেশ করে। তো ইজি বসে যাবে, ব্যাস, দেখতে পাচ্ছেন। এবং ঘুরিয়ে দেখে নেবেন যে ক্র্যাঙ্কে কোনো টাল নেই। তো ক্র্যাঙ্কে টাল থাকলে কিন্তু ম্যাগনেট টাল মারলে সেটি আরপিএম কোনো কিছু কিন্তু ঠিক আসবে না এবং বাইকের জিপিটির আওয়াজ চলে আসবে অতিরিক্ত ক্র্যাঙ্ক টাল থাকলে। তো এটি ভালোভাবে দেখে নেবেন টালটি যেন ঠিকঠাক সারা হয়েছে কি না। তো আমাদের চ্যানেলে ভিডিও পেতে এ ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলের নতুন সদস্য আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো এখন চেম্বারটি বসিয়ে দিচ্ছে উপরের গ্লাস চেম্বার। তো ইজি বসে যাবে এটাও। তো দেখতে পাচ্ছেন একদম ইজি বসে গেল। তো যে বোল্টগুলো আছে সেগুলো পরস্পর লাগিয়ে দেবো। তো আমার এই ভিডিওতে গিয়ার বক্স কীভাবে ফিটিং করা যায় সেটি দেখালাম। পরবর্তী ভিডিও আসছে ফুল ইঞ্জিন
স্পোর্ট বাইকেরই। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো আবার আসছি আমি নেক্সট ভিডিওতে।